11তম ডোমজুড় বিজ্ঞান মেলা 2025 সংক্রান্ত ভিডিও সিরিজে এবারের নিবেদন পদ্মবিভূষণ রতন নবল টাটা মঞ্চে বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান। ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ক্রমিক নম্বর 178। মাকড়দহ বামাসুন্দরী ইনস্টিটিউশনের দোতলা 27 নম্বর ঘরে এই মঞ্চের অবস্থান। এই মঞ্চের অনুষ্ঠান দেখার জন্য আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে দোতলা 27 নম্বর ঘরে প্রবেশ করে বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান দেখার জন্য ঘরের মধ্যে রাখা বেঞ্চিতে বসে পড়লাম। এবার আমাদের প্রশ্ন হতে পারে এই প্রতিকার কি করে করব আমরা। অনেক শাকসবজি আছে যেটা আমরা বাড়িতে চাষ করতে পারি। সব শাকসবজিতে বাড়িতে চাষ করা সম্ভব নয়, তাই জন্য আমাদের ব্রাঞ্চিং পদ্ধতি ব্যবহার করতে হবে। প্রথমে বাজার থেকে সবজি কিনে 10 সেকেন্ড ঠান্ডা জলে ডুবিয়ে রাখুন। তারপর সেই সবজিকে 20 থেকে 25 সেকেন্ড 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গরম জলে ডুবিয়ে রাখুন। তারপর সেই সবজিকে আবার ঠান্ডা জলে রাখলে আমরা সবজি ভেজা মুক্ত হয়ে যাবে। ধন্যবাদ। আমার নাম স্বর্ণবাবু পণ্ডিত, আমি ডোমজুড় বেসরকারি বিদ্যালয় হাই স্কুলের ছাত্র। আজ আমাদের বিষয় দৈনন্দিন জীবনের বিজ্ঞান, দৈনন্দিন জীবনের রসায়ন। তার একটা পার্ট করছি আমরা হলুদের ব্যবহার। আপনাদের মধ্যে অনেকেই বাজার থেকে লুট প্যাকেটে কম দামে হলুদ কিনে আনেন, তাই তো? সেই হলুদে লেড ক্রোমেট নামক একটা যৌগ মেশানো থাকতে পারে। এই লেড ক্রোমেট যৌগটি কিভাবে সৃষ্টি হয় তা প্রথমে আমরা দেখাচ্ছি। প্রথমে টেস্ট টিউবে লেড নাইট্রেট ঢেলে দেওয়া আছে। এরপর এটাকে একটু জল দিয়ে ডাইলিউট করে নেব। এরপর এর মধ্যে পটাশিয়াম ক্রোমেট মেশানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা হলদে রঙের পদক্ষেপের সৃষ্টি হচ্ছে। এই পদক্ষেপটি হলো লেড ক্রোমেট। এই লেড ক্রোমেট হলো একটি কার্সিনোজেনিক যৌগ, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করে। এছাড়া পরিপাকতন্ত্রে যকৃতের সমস্যা সৃষ্টি করে এবং মস্তিষ্ক ও স্নায়ুর স্থায়ী ক্ষতি করে, বুদ্ধির বিকাশ ব্যাহত করে। বহু অসাধু ব্যবসায়ী নিজেদের লাভের জন্য এই যৌগটি পিষিয়ে বাজারে বিক্রি করছে। এর প্রতিকার হতে পারে আমরা FSSAI, অর্থাৎ ভারত সরকার দ্বারা অনুমোদিত খাদ্যবস্তু, এবং আগমার্ক মানে হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট উপাদান দ্বারা সৃষ্ট খাদ্যবস্তু। সেই খাদ্যবস্তু আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা বাড়িতে গোটা মশলা পেশাই করে ব্যবহার করতে পারি। ধন্যবাদ। একটি ভিডিওর মাধ্যমে আরো কিছু তথ্য আপনাদের দেওয়া হবে। সকালে ঘুম থেকে উঠে ব্যবহার করা টুথপেস্ট থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার নাইট্রেস পর্যন্ত সবকিছুর মধ্যেই রসায়ন লুকিয়ে রয়েছে। আমরা আজ এখানে নির্দিষ্ট কিছু জিনিস দেখাবো যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, তার রসায়নের সাথে সম্পর্ক আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এই তালিকায় প্রথমে রয়েছে সিঁদুর। হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের প্রতিদিনে ব্যবহৃত সিঁদুর তো আমরা দেখেছি। আপনারা কি জানেন এই সিঁদুর আপনার কতটা ক্ষতি করতে পারে? সিঁদুরের মূল উপাদান হল আলফা এইচএস, অর্থাৎ মার্কারি সালফাইড, যা হল পারদের একটি লবণ। পারদের লবণ অত্যন্ত বিষাক্ত হয়। এই লবণ কোনো ক্ষত বা অন্য কোনোভাবে দেহকোষে প্রবেশ করলে তা মারাত্মক বলে আমাদের ক্ষতি করে। এর ফলস্বরূপ আমাদের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিক স্মৃতিশক্তি পর্যন্ত হ্রাস পায়। এটি শ্বাসের মাধ্যমে প্রবেশ করলে মানুষের ফুসফুস সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। এটি মৃত্যুর উপরে স্থায়ী প্রভাব ফেলে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।